আমাদের শুটিংয়ের যে গিয়ার্সগুলো আছে এগুলা যেমন আমাদের শুটিং জ্যাকেট, আমাদের রাইফেল, শুটিং শু, ডিফারেন্ট এক একটা গিয়ার্স। তো আমাদের শুটিংয়ের যেমন জ্যাকেটের টেম্পারমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম 6 to 7 মান্থস। যারা আমার এখানে ক্লাসিফাইড আছে যেমন সিভিল ক্লাব, আবার হচ্ছে সার্ভিস ক্লাব। তো আমি বেসিক্যালি সিভিল ক্লাব থেকে বিলং করি। তো সিভিল ক্লাবের যারা আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে নিজেরা ফাইন্যান্স করে তারপরে হচ্ছে ন্যাশনাল টিমে, যেমন আমার ব্যক্তিগত গিয়ার, আমার শুটিং জ্যাকেট। তো দেখা যায় 6 মাস পর পর একটা শুটিং জ্যাকেট আমার পক্ষে পসিবল করা, মানে চেঞ্জ করা পসিবল না, অ্যাজ এটার প্রাইস প্রায় 1.5 লাখ টাকার উপরে। সো এটার ফেডারেশন আগে ব্যাকআপ দিয়েছে হয়তোবা কিছু অ্যাথলেটকে, কিছু স্পেসিফিক অ্যাথলেটকে, কিন্তু দেখা যায় অনেক সময় সিভিল ক্লাব থেকে যারা উঠে আসে তারা হয়তোবা এই ফ্যাসিলিটিসগুলো না পাওয়ার কারণে, খুব ট্যালেন্ট থাকার সত্ত্বেও তারা হচ্ছে ন্যাশনাল টিমে পার্টিসিপেট করতে পারে না। ফর এক্সাম্পল, একটা ইন্দোনেশিয়ান গেমে আমার স্কোর ছিল, কিন্তু স্কোর থাকা সত্ত্বেও আমাকে একজন কোচ ছিল আমাদের, উনি আমাকে আমার সিলেকশন কম্পিটিশনের আগে হচ্ছে আমাকে প্রেশার দিচ্ছিল যে আমাকে এত অ্যামাউন্ট দিতে হবে যদি আমি ইন্টারন্যাশনাল খেলতে যাই। একটা অ্যাথলেটের অবশ্যই এটা দায়িত্ব না যে ফাইন্যান্সিয়ালি নিজেকে ব্যাকআপ দেওয়া। সে যদি ফাইন্যান্সিয়ালি নিজেকে ব্যাকআপ দিতে থাকে তখন সে স্কোরে ফোকাস করতে পারবে না। তো সে আমাকে বলেছে যে তোমাকে এত টাকা দিতে হবে তাহলে তুমি হচ্ছে যেতে পারবা। তো আমি ব্যক্তিগতভাবে 1 লাখ টাকা দিয়েছি, দেওয়ার পরেও তারা আমাকে ড্রপ দিয়ে দিয়েছে ওখান থেকে, আমার স্কোর থাকা সত্ত্বেও। সো এই জিনিসগুলো যে যারা সিভিল ক্লাব থেকে আসতেছে তাদের মধ্যে যেন এই জিনিসগুলো না হয়, এটা আপনি একটু দেখবেন যে আমাদেরকে যেন এইভাবে ব্যাকআপটা দেওয়া হয়। বিকজ আমি এরকমভাবে 3-4টা কান্ট্রি থেকে ড্রপ হয়েছি, এরকম ফাইন্যান্সিয়াল আমাকে প্রেশার দিয়েছে, আবার ক্লাসিফাইড করে যেহেতু সিভিল ক্লাব, অনেকভাবেই অনেক হেরস্ত করা হয়েছে, এগুলো আপনি একটু দেখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এমন যেহেতু আমাদের নারী ক্রীড়াবিদ অনেকে আছে, সিকিউরিটির ব্যাপারটা অনেকে মেনশন করছে, তো সেখান থেকে আমি চাই যে ফেডারেশনে এমন একটা সেক্টর থাকুক প্রত্যেকটা ফেডারেশনে, যেখানে একটা কমপ্লেন যদি কারো এগেনস্টে যায় সেটা যেন তারা অ্যাকচুয়ালি 100% দিয়ে মানে সার্চ করে তারা যেন এটার একটা সুস্থ সিকিউর একটা প্লেস দিতে পারে, যাতে অ্যাথলেটের জন্য ভালো হয়, আর যে অ্যাকচুয়ালি দ্য ফল্ট সেটা অ্যাকচুয়ালি আর কি বেরিয়ে আসতে পারে যে আসলে ফল্ট কার, ওখান থেকে যেন তাকে অ্যাকচুয়ালি একটা মানে শাস্তি দেওয়া হয়। থ্যাংক ইউ।